করতে পারি না, বাংলাদেশে কোনো নায়ক নায়িকা নাই। আমি সবাই তো জানেন, সবাই আমাকে বলে আমি লো বাজেটের কম বাজেটের সিনেমা বানাই। এই জন্য একসাথে সবাইকে নিয়ে একটা গর্তের ভিতরে ঢুকবো রাসেল মিয়াকে নিয়ে। সেই সিনেমাটার নাম হয়েছে বাসর হবে মাটির ঘরে। বাসর হবে মাটির ঘরে। খুব সুন্দর একটি গল্প। আমি গল্পটা অনেক সুন্দর করে মানে লেখাইছি। ইনশাল্লাহ আশা করি 2025 সাল সবার যেমন একটু ভালো কিছু হচ্ছে, আমাদের যেমন একটু ভালো কিছু হোক। আমি নতুন একটি সিনেমা রাসেল মিয়াকে নিয়ে শুরু করতে যাচ্ছি। ইনশাল্লাহ আরও নায়ক নায়িকা আছে, এটার সাথে আরও অনেকেই আছে, আমাদের অমিত হাসান ভাই আছে, আরও অনেকেই আছে। আজকে আমি আমার সিনেমার নামটা আমি ঘোষণা করব। আর অনেক আগে থেকে একটা পরিকল্পনা ছিল যে আপনারা জানেন অনেক আগে আমার একটা ভুল মানুষ সিনেমা নিয়ে আমি অনেকগুলো গান টান করেছিলাম, কিন্তু আমি কাজটা এখনও করতে পারি নাই। কেন করতে পারি না? বাংলাদেশে কোনো নায়ক নায়িকা নাই। নায়ক নায়িকা বললি বাংলাদেশে নাই। তো অবশ্যই এটার পিছনে কারণ আছে। নাই কেন নাই? আমরা প্রযোজকরা অনেক সময় বাধ্য হয়ে কাজ করতে যাই, মানে আমরা কোন জায়গায় এসে ফেসে গেছি। আজকে আমার নতুন সিনেমা, আমার ভুল মানুষ সিনেমাটা আমি পরে করব। এখন আমার নতুন একটি সিনেমা, যেই সিনেমাটা আমি করতে ছিল যে শুটিং দিয়ে শুরু করে আমি মহরত করব, কিন্তু বাংলাদেশের অবস্থা এখন এত খারাপ, এফডিসির অবস্থাও এত খারাপ। আমাদের ইন্ডাস্ট্রির ভিতরে তো অনেক ধরনের প্রবলেম চলে, আপনারা তো জানেনই সবাই। তো ওই কারণে আর কি এখানে আমি শুটিংটা করতে চাচ্ছি না। কারণ আজকে যদি আমি শুটিং শুরু করি, কালকে দেখা গেছে নায়ক নায়িকা যাদেরকে আমি নিব, আরও আদার্স যারা আছে, তারা মনে করেন পরের দিন সবাইকে শিডিউল দিয়ে দিবে, তো পরের দিন আর আমি খুঁজে পাবো না। এই জন্য একসাথে সবাইকে নিয়ে একটা গর্তের ভিতরে ঢুকবো, যাতে ওখান থেকে কেউ বের না হতে পারে। ইনশাল্লাহ আমার শুটিংটা শেষ করে, ইনশাল্লাহ যদি আল্লাহর সাথে থাকেন, আপনাদের সবার যদি দোয়া থাকে আমার সাথে, ইনশাল্লাহ 2025 সালে বাসর হবে মাটির ঘরে।